হ্যালো এভরিওয়ান, সবাইকে তো নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আমরা এখানে সবাই মিলে নবরাত্রি পালন করি। ইউপি বিহারেতে প্রচুর পরিমাণে এই রীতি রিবাজটা আছে নবরাত্রি পালন করার, তো আমরাও এখানে পালন করি। আর এখানে সবাই ধুমধাম করে নবরাত্রি পালন করে। তো আমাদের ওখানে যেমন চৈত্র মাসে বাসন্তী পূজা হয়, সেই রকমই এখানেও নবরাত্রি 9 দিন ধরে মা দুর্গার পূজা করা হয়। তো কথায় আছে যে আমার তো নবরাত্রি সম্পর্কে অতটা ধারণা নেই, তো যেটুকু এখানকার লোকের মুখে শোনা সেটুকু তোমাদেরকে বলছি। প্রভু শ্রীরাম যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে যায় তখন মা দুর্গার আশীর্বাদ ওনার প্রাপ্য ছিল, তাই উনি সেই চৈত্র মাসে মা দুর্গার আশীর্বাদ নিয়ে সেই রাবণের সঙ্গে যুদ্ধ করতে যান। আর তারপরে 10 দিনের দিন হয় রামনবমী। তো এইবার নবরাত্রি 9 দিনের বদলে 8 দিনে হয়েছে। পঞ্চমী আর চতুর্থী একদিনেই নবরাত্রির সময় পড়েছে, তো সেই হিসাবে 8 দিন পূজা হবে, তারপরে আবার রামনবমী পালন হবে। আর এখানকার লোকেরা যে আছে না, এই নবরাত্রির সময় 9 দিন পর্যন্ত উপোস করে থাকে এবং তারা ভাত ডাল এইসব খাওয়া কিছু চলবে না। তো এরা এই সময় কি ধরনের খাবার খায় আর আমি কি খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরা এই সময় অনেক রকম ধরনেরই খাবার খায়, যেমন দুধ এগুলো খেতে পারবে। এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি পূজা করার জন্য, আর এখন আমরা পূজা করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পূজা করে গিয়ে। পূজা দেওয়া হয়ে গেছে আজকে। আর এখন না দুপুর 12টা বাজে, তো আমরা কি খাই সেটাই দেখাবো। এখানে একটু কড়াইয়ের মধ্যে একটু তিলের তেল অথবা ঘি এইসব ফোড়ন দিতে হয়, তো সেইখানে একটু তিলের তেল আমি দিয়েছি। তো সেখানে বাদামটা ঢেলে দিয়েছি, বাদামটাকে একটু ভাজা করে নেড়ে চেড়ে নেবো একটু লাল হওয়ার জন্য। তারপরে এই তো আলুটা দেখছো, সেই আলুটাকে এইখানে দিব। এখন সেলফি নিচ্ছে, নিজের সেলফি। তো বাদামটা ভাজা হয়ে গেল, এখানে তো এটাকে বলে সন্দুক লবণ বা সেনা লবণ, এটাকে এখানে দিতে হয়। তারপরে কড়াইতে আবার তেল দিয়ে একটুখানি ফোড়নে একটুখানি লঙ্কা দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে দিলাম, কারণ আমার কাছে সবজি সেদিন বাড়ন্ত ছিল। আর সেরকম কোনো মশলা তো খাওয়া যাবে না, সেই জন্য কিছু দিতেও পারবো না। তারপরে এই তো আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, একটু নেড়ে চেড়ে লাল করে নিব। তারপর ওই তো সেনা নমকটা আবার দিয়ে দিলাম। অন্য কোনো লবণ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, বাড়ির খাওয়া কিনে সেনা নমক খেতে হবে। তারপরে এই তো আলুর মধ্যে একটু বাদামটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে একটু লাল করে নিব। তারপরে আর কি এই তো রেডি হয়ে যাবে আমাদের খাবারটা। আরও অনেক ধরনের খাবার আছে, কিন্তু আমি আজকে এটাই সকালবেলা খাচ্ছি। দেখাচ্ছি তোমাদেরকে, আরও পরে অন্য খাবার দেখাবো। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে আসছি। এটা আচলের জন্য, এটা আমার জন্য। দুপুরবেলা এখানে মন্দিরে হচ্ছিল একটু আরতি, সবাই মিলে আরতি করছিল। আর এই তো সন্ধ্যা, এখন রাত্রিবেলা 9টা বাজে, আমি আমার খাবারটা রেডি করছি। এটাকে বলে হচ্ছে আনার দানা, ওই আমাদের এখানে অনেকটা ডাটার দানা হয় না, ওই রকমই দেখতে। আর এটা না কড়াইতে দিলে পরে না একদম যেরকম আমাদের এখানে ধান কড়াইয়ের মধ্যে দিলে হয় খই হয়, সেরকম সেম এরকম এটাও না চুটপুট করে ফুটে খুব সুন্দর দেখতে হয়। আর চলো তোমাদেরকে কড়াইতে দিচ্ছি আর জিনিসটা দেখাচ্ছি যে কিভাবে এই জিনিসটা ভাজতে হয়। একটু নাড়তে হবে, নালে পরে নিচে আবার লাগিয়ে যায়। চলো এটাকে নাড়ি, আর খুব সুন্দর করে ফুটে। এখানে যেমন দুধ, দই, তারপরে ফল তো আছেই, তারপরে তিন্নির চাউল, তারপরে একটা হয় কিট্টুর আটা, সেটাও খাওয়া যায়। আমিও সেটাও খাবো, কিন্তু আরেকদিন খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। আর ঢাকলাম কেন, তার কারণ হচ্ছে একটাই, এটা খুব ছিটায় এদিকে ওইদিকে সম্পূর্ণ পড়ে যায়, এর জন্য একটু ঢাকিয়ে দিলাম যেন ছিটায় ছাটায় না পড়ে যায়। এ তো দেখো দেখতে দেখতে এই হয় নাই এখনও আমার এই জিনিসটা, আর একটু হওয়ার বাকি আছে। তো এই তো বাস দেখো খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো, নামায় এটাকে আমরা খাবো দুইজনে মিলে। তো এই তো একটা আমার জন্য, একটা আঁচলের জন্য। আমরা আজকে দুধ দিয়ে খাচ্ছি, এটাকে দই দিয়েও খাওয়া যায়, দই দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে। তো আমাদের কাছে যেহেতু নেই দই, তো দুধ দিয়েই খাচ্ছি আমরা আজকে। চলো খেতে খেতে ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করছি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। আর আঁচলকে একটা দিলাম, একটা আমি। আর যদি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।